নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। খেতে যেরকম সুস্বাদু হয় আর সবাই খেতে পছন্দও করে রেসিপিটা। আজকে নিরামিষ, তাই আজকে ভাবলাম কি বানাবো। চলো আজকে বানাবো ছোলার ডাল আর মটর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা বড়ার রেসিপি। ছোলা ডাল মটর ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। ছোলা মটর ডালটা খুব মিহি করে পেস্ট করে নিয়ে একটু গোটা গোটা রেখে পেস্ট করেছি, তাতে খেতে আরও ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভালো করে ভেজে নেব। তোমরা এইভাবে একবার বড়া রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয় খেতে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। বড়াগুলো যেরকম ভাজা খেতে সুস্বাদু হয়, তেমনি তরকারি করলেও ভালো লাগে খেতে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আলুর মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো চাপা দিয়ে ভেজে নেব, তাহলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, বেশিক্ষণ ভাজবো না। এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটোটা পিউরি বানিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার দিয়ে দেবো ফোড়ন, দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প সামান্য পাঁচফোড়ন। টমেটো পিউরি দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা তত সুস্বাদু হবে। এবার মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে, তার মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বলো তো বন্ধুরা, এরকম আলু কষানো কার কার খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আগে মা যখন রান্না করতো তখন বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, এখন আর বাটি নিয়ে দাঁড়িয়ে থাকি না। এখন মনে হয় কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। বড়ার ঝোল করার সময় আপনারা জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কেন কি বড়া প্রচুর পরিমাণে জল শোক করে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বড়ার তরকারি বা বড়ার ঝোল।